আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের হিসাব বিজ্ঞান বইটি, নতুন বইটি কীরকম হবে এবং কী কী বিষয় পড়তে হবে 2025 সালে তোমাদের যারা ক্লাস 9 এ উঠতেছো, তো সেটি দেখাবো এবং কী কী বিষয় সূচিপত্রটা দেখাবো, মূলত কী কী বিষয় রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ে। তো ইতিমধ্যে জানো যে তোমাদের যে নতুন কারিকুলাম দিয়েছিল 2000 অর্থাৎ 24 সালে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে। তো তোমাদের হচ্ছে পুরাতন কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হবে, বা পুরাতন কারিকুলামের যে বইগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে, এবং বেশ কিছু অর্থাৎ বইয়ের কিন্তু কিছু কিছু বিষয় পরিবর্তন করে তারপর হচ্ছে বইগুলো দেওয়া হচ্ছে। তো যা হোক, হিসাব বিজ্ঞান বই তোমাদের কী কী রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং নবম দশম শ্রেণী বিশেষ করে যারা নবম পড়তেছো তোমাদের জন্য। এবং যেহেতু পুরাতন কারিকুলাম 2012 এবং 13 অনুযায়ী তোমাদের হচ্ছে, অর্থাৎ বইগুলো দেয়া হচ্ছে মূলত, যে ওই অনুযায়ী পরীক্ষাগুলো হবে মূলত। তো যাও, সূচিপত্রটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলে কিন্তু তোমাদের হচ্ছে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং 5 জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে 2025। তো তুমি যেটি করবা, এই ভিডিওটি কমেন্টে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে যাওয়ার পর তুমি হচ্ছে ক্লাস 9 বিজ্ঞান লেখা এখানে ক্লিক করবা, ঠিক আছে? তো ক্লাস 9 বিজ্ঞান লেখা এখানে যদি আমি ক্লিক করি, তুমি একটু নিচে দেখে চলে আসবে। এখানে আসার পর একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখে নিতে পারো। এবং হচ্ছে তোমাদের কারা ক্লাস নেবেন বা শিক্ষক কারা, ঠিক আছে? তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে ক্লাসগুলো নিচ্ছেন, এবং কাজে বুঝতে পারতেছো যে এখানে অ্যাক্টিভিটিসগুলো কীরকম, এবং তোমাদের জন্য কী কী ক্লাস হবে একই সাথে। তোমাদের হচ্ছে, অর্থাৎ কোর্স কীভাবে করবা, কী কী বিষয় থাকতেছে, ঠিক আছে? সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে আসলে দেখতে পাবা। তো তোমাকে শুরুতে একটু ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য জাস্ট সহজে ভর্তি হওয়া এখানে লেখা আছে। তো এখানে একটা ফোন নাম্বার দিবা। ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারটা দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে যাবা, ঠিক আছে? এখানে একটা ফোন নাম্বার দিবা। তো তোমার মতো করে একটা ফোন নাম্বার, তোমার যে ফোন নাম্বারটা সেটা দিবা আরকি। তো যাক, ফোন নাম্বারটা দিয়ে তুমি হচ্ছে ওটিপি দিয়ে দিবা। তো তোমার ফোন নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, হিসাব বিজ্ঞানের তোমাদের হচ্ছে সূচিপত্রটা দেখায় কি, কি বিষয় রয়েছে। ১ম এ থাকছে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি, ঠিক আছে? তো তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি রয়েছে, তারপর হচ্ছে লেনদেন, ঠিক আছে? লেনদেন রয়েছে, এরপর হচ্ছে আ দুতরফা দাখিল পদ্ধতি, এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এবং হিসাব রয়েছে, তারপরে জাবেদা রয়েছে, খতিয়ান রয়েছে, তাই না? এবং নগদান বই রয়েছে, এবং রেওয়া মিল রয়েছে, আর্থিক বিবরণ রয়েছে, পণ্যের ক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক অর্থাৎ উদ্যোগের হিসাব, উত্তরমালা। তো যাক, এগুলো রয়েছে তোমাদের জন্য, এবং তোমাদের ক্লাস 9 এর জন্য একটা সিলেবাস এবং 10 এর জন্য একটা অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের ১ম অধ্যায়, যেটা হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞানটা মূলত কি, এ বিষয়ে তুমি হচ্ছে ধারণা পেয়ে যাবে এখান থেকে যদি তুমি পড়ো, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবা। এই যে এখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের ধারণা, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞানের বইটা এরকম, ঠিক আছে? এবং তোমাদের কিছু, কিছু বই কিন্তু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তোমরা জানো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।